ওয়েলকাম টু লার্নিং নেক্সট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 2 এর লেসন 6 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 6 এর নামটা কি? নাম্বারস। নাম্বারস 51 টু 70, তাই না? তাহলে সংখ্যাগুলো, নাম্বারস মানে কি? নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো, তাই না? কোন সংখ্যাগুলো? 51 টু 70 মানে 51 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলা। তাহলে দেখো, অ্যাক্টিভিটি এতে কি বলছে যে কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে গণনা করা। লিসেন অর্থ হচ্ছে শোনা, অ্যান্ড এবং সে মানে হচ্ছে বলা, দি নাম্বারস। নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। সংখ্যাগুলো তোমাদেরকে গণনা করতে বলছে এবং বলতে বলছে। ঠিক আছে? তাহলে দেখো এখানে নাম্বারটা কত নাম্বার? এটা হচ্ছে যে 52। 52। তো এই নাম্বারটা আমরা বললাম এবং এখন এই নাম্বারটা আমরা এখানে কাউন্ট করব, মানে গণনা করব। দেখো তোমরা এইখানে যে এই বলগুলা আছে, তো তোমরা এগুলা এখান থেকে গুনে গুনে একেবারে এই শেষ পর্যন্ত তোমরা কাউন্ট করবে, গণনা করবে। ঠিক আছে? কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এইভাবে যে তোমরা সব বলগুলা তোমরা একেবারে 52 পর্যন্ত গণনা করবে। তা আশা করি তোমরা এই গণনাগুলো শিখছো, আর যদি না শিখে থাকো তাহলে শিখে নিবে। তারপরও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। 10 এর পর কত? 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 45 44 45 46 47 48 49 50 51 52। ঠিক আছে? 52। তাহলে তোমরা এখানে যে এই বলগুলা আছে, এই বলগুলা তোমরা কাউন্ট করবা। ঠিক আছে? এখান থেকে একেবারে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তোমরা কাউন্ট করবে। তারপর এখানে যে বলগুলা আছে, দেখো এখানে কি সংখ্যাটা আছে? নাম্বারটা হচ্ছে 59 মানে 59। ঠিক আছে? তাহলে এখানকার বলগুলা যদি তোমরা গণনা করো তাহলে এখানে 59 বলস তোমরা এখানে পাবে। তাহলে তোমরা ঠিক একইভাবে তোমরা 1 2, হ্যাঁ, 2 3 4 5 এভাবে তোমরা কাউন্ট করে করে 59 পর্যন্ত কাউন্ট করবে। তো আমি তো তোমাদেরকে 52 পর্যন্ত তো কাউন্ট করলাম, হ্যাঁ, বললাম, তোমরা শুনছো, শিখে নিবে। তাহলে 59 পর্যন্ত কি? 52 এর পরে 53 54 55 56 57 58 59। ঠিক আছে? তো এইভাবে তোমরা বলগুলা 1 এর থেকে একবারে 59 পর্যন্ত, এই পর্যন্ত তোমরা কাউন্ট করবা। ঠিক আছে? তারপর দেখো এখানে যে বলগুলা আছে, এই বলগুলা এখানে দেখে সংখ্যাটা কত? নাম্বারটা হচ্ছে 70 মানে 70। তো এখানে যে বলগুলা আছে, এখানে হচ্ছে বলগুলা 70 টা বল আছে। তো তোমরা 1 থেকে একেবারে 70 পর্যন্ত তোমরা কাউন্ট করবা। ঠিক আছে? তো আমি তো 59 পর্যন্ত কাউন্ট করলাম। হ্যাঁ, তারপর আমি বাকিটুকু কাউন্ট করে দিচ্ছি যে 59 এর পরে কি? 60 61 62 63 64 65 66 67 68 69 70। ঠিক আছে? তো তোমরা এইভাবে 1 থেকে এভাবে 70 পর্যন্ত, এই পর্যন্ত 70 পর্যন্ত তোমরা কাউন্ট করবে। দেখো, এই লেসনটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে কাউন্ট করা শিখো, তোমরা ইংরেজিতে যাতে তোমরা নাম্বারস গুলা বলতে পারো। হ্যাঁ, তো সেটা শিখাই হচ্ছে এই লেসনটার মূল উদ্দেশ্য। তো তোমরা যদি এটা না শিখতে পারো তাহলে এই লেসনটার উদ্দেশ্যটা মানে পূর্ণ হবে না। তাহলে তোমরা অবশ্যই শিখে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। ঠিক আছে? সংখ্যাগুলা কাউন্ট করা। ঠিক আছে?
তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে, লিসেন শোনো, সে বলো, এন্ড এবং রিড পড়ো, দি নাম্বারস গুলা পড়ো। তাহলে দেখো এখানে নাম্বার গুলা কত দেয়া আছে, দেখো এটা কত, এটা হচ্ছে 51, এটা হলো 52, এটা 53, এটা 54, এটা 55, এটা 56, এটা 57, এটা হচ্ছে 58, এটা হলো 59, এটা হচ্ছে 60। হ্যাঁ, মানে 60। এটা হচ্ছে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, মানে 70। তাহলে 51 থেকে 70 পর্যন্ত কাউন্ট করা এখানে কি আমরা শিখে গেলাম। ঠিক আছে, কাউন্ট করা শিখে গেলাম। আর এই যে 51 মানে 5 1 51, মানে 51। হ্যাঁ, 51 52 53 54 এভাবে যে আবার বাংলায় 70 পর্যন্ত, এটা হচ্ছে ইংরেজিতে 51 থেকে 70 পর্যন্ত কাউন্ট করা। ঠিক আছে, তোমরা এগুলা শিখে নেবে খুব ভালো করে। তারপর দেখো অ্যাক্টিভিটি সি থেকে বলছে যে গেম। এখন হচ্ছে গেম মানে হচ্ছে একটা খেলা। তোমাদেরকে এখন একটা খেলা খেলতে হবে। এই খেলাগুলা কেন দেয়? এই খেলাগুলা খেললে তোমরা খুব সহজেই তোমরা শিখে যাবে এবং সংখ্যাগুলা তোমাদের মনে থাকবে। তোমরা যাতে খুব ভালোভাবে মনে রাখতে পারো, হ্যাঁ, এবং খুব ভালোভাবে শিখতে পারো, সেটার জন্য এই খেলাগুলা তোমাদের খেলতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে, পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়া কাজ, মানে যুগল কাজ। ঠিক আছে, এভরি স্টুডেন্ট, এভরি মানে হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র অথবা ছাত্রী টেক্স, হ্যাঁ, কি বলছে, প্রত্যেক ছাত্রদের টেক মানে হচ্ছে নেয়া, এ নাম্বার কার্ড, একটা নাম্বার কার্ড নিবে, অথবা উডেন, অথবা কাঠের, অর অথবা প্লাস্টিক নাম্বার, মানে প্লাস্টিক নাম্বার প্রত্যেকটা ছাত্র অথবা ছাত্রী কি করবে, নিবে, ইন ফিগার, ফ্রম 0 to 9, 0 থেকে, হ্যাঁ, 9 পর্যন্ত যে সংখ্যাগুলা আছে, যে, হ্যাঁ, 0 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে 9, এই সংখ্যাগুলার তোমরা নাম্বার কার্ড নিবা, হ্যাঁ, অথবা প্লাস্টিক কার্ডগুলা নিবা এই ফিগারের। তারপর কি বলছে যে এভরি পেয়ার, প্রত্যেক জোড়া, মেক্স এ নাম্বার, বলছে প্রত্যেকটা জোড়া মেক্স এ নাম্বার, একটা মেক মানে কি, তৈরি করে, হ্যাঁ, একটা নাম্বার মানে একটা সংখ্যা। কোন সংখ্যাটা, ফ্রম 51 টু 70, মানে 51 থেকে 70, 51 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যাতে তোমরা তৈরি করতে পারো প্রত্যেকটা জোড়া থেকে। ঠিক আছে, অ্যান্ড সেজ দা নাম্বার, এবং বলো, হ্যাঁ, সংখ্যাটা বলো। যেমন ধরো তোমার কাছে একটা, নাম্বার কার্ড আছে কত, সেটা হচ্ছে যে 6। ঠিক আছে, তো তোমার আরেকটা ফ্রেন্ডের কাছে আছে, ধরো একটা নাম্বার কার্ড, সেটা হচ্ছে কত, 7। ঠিক আছে, তো এই দুইটা, তোমাদের দুজনের দুইটা কার্ড একসাথে জোড়া করবা। তো জোড়া করলে এটা কত হয়, এটা হচ্ছে 67 হয়। ঠিক আছে, তো এই এই যে যে সংখ্যাটা তৈরি হবে, তোমার কার্ড 6 এবং তোমার বন্ধুর কার্ড 7, এই দুইটা যখন একসাথে করবা তাহলে এটা কি হয়, 67। তো এটা তখন তোমরা এটা বলবা যে এটা হলো 67। তো এইভাবে ধরো আরেকটা হচ্ছে কত, 5, হ্যাঁ, তোমার কাছে 5 একটা নাম্বার কার্ড আছে, আর তোমার বন্ধুর কাছে আছে একটা কার্ড কত, 4, ধরো 4। হ্যাঁ, তো এই তোমরা দুইজন যখন এই দুইটা নাম্বার কার্ড একসাথে জোড়া করবা, জোড়া করার ফলে এটা কত হবে, এটা হচ্ছে 54, মানে 54। তো এইভাবে তোমরা 51 থেকে 70 পর্যন্ত তোমাদের এই নাম্বার কার্ডগুলা একসাথে জোড়া করে করে তোমরা, হ্যাঁ, কি করবা, সংখ্যাগুলা তৈরি করবা, 51 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলা তৈরি করে তৈরি করবা এবং বলবা। এভাবে তোমরা এই খেলাটা খেলবা। ঠিক আছে, তারপর কি বলছে, কন্টিনিউ, মানে এভাবে তোমরা কন্টিনিউ করবে, মানে চালিয়ে যাবে, সরি, হ্যাঁ, তো এভাবে তোমরা কি করবা, কন্টিনিউ করবা, মানে চালিয়ে যাবা।
তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। দেখো এখানে অ্যাক্টিভিটি ডি তে কি বলছে? অ্যাক্টিভিটি ডি তে বলছে রাইট মানে হচ্ছে লেখা, দি নেক্সট নাম্বার। নেক্সট মানে হচ্ছে পরবর্তী, নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। তো তোমাকে পরবর্তী সংখ্যাগুলো লিখতে বলছে। তো দেখো এখানে 50 একটা সংখ্যা দেয়া আছে। তো তারা বলছে যে এইটার 50 এর পরবর্তী সংখ্যা, পরের সংখ্যা যেটা, সেই সংখ্যাটা তোমাকে এখানে লিখতে বলছে। তাহলে 50 এর পরে কি হবে? আমরা আমরা জানি 50 এর পরে 51, মানে 50 এর পরে 51, আর ইংরেজিতে 50 এর পরে 51। ঠিক আছে? তারপর এখানে দেখো কি সংখ্যাটা আছে, এটা আছে 58। তাহলে 58 এর পরে কি? 58, 59। ঠিক আছে? 59। তো তোমরা ওই সংখ্যাগুলো অবশ্যই শিখে নিবা, না শিখলে কিন্তু এই পরবর্তী সংখ্যা আর তোমরা লিখতে পারবা না। ঠিক আছে? আর তোমরা তাহলে পরীক্ষায়ও পারবা না। দেখো এখানে কত আছে? 54। তাহলে 54 এর পর কত? 55। 50, এই যে 5। ঠিক আছে? 55। তারপর দেখো এখানে কি কত আছে? 68। তাহলে আমরা কি 68 এর পরে কত? 67, 68, 69। তাহলে 69। ঠিক আছে? তারপর দেখো এখানে কত? 62 আছে। তাহলে 62 এর পরে কত? 63। ঠিক আছে? 62 এর পরে 63। ঠিক আছে? তারপর দেখো এখানে কি 66 এর পরে, 66 এর পরে পরের সংখ্যাটা কত? 67। 67। ঠিক আছে? তারপর দেখো এখানে কত? 64। 64 এর পরে কত? তাহলে 65। 65। তারপর এখানে কত আছে? 60। 60 এর পরে কত? পরের সংখ্যাটা 61। 60 এর পরে কত? 61। তাহলে এটা কত? 61। তারপর দেখো এখানে কত আছে? 52। তাহলে 52 এর পরবর্তী সংখ্যাটা কত? এটা হচ্ছে 53। 53। দেখো যে 51, দেখো 50 হচ্ছে 5 এর শূন্য 50। তাহলে তোমরা 50 এর পরে 51 কিভাবে লেখো? 5 এ 1, 51। তারপর 52 কিভাবে লেখো? 5 এ 2, 52। তাই না? এভাবে 5 এর পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর আবার 6 দিয়ে 6 শূন্য 60 লেখো, তাই না? তো ইংরেজিতেও ঠিক একই রকম, যে 5 লিখে এইভাবে 505, মানে 5 এর শূন্য 50, মানে 5 আর 0, 0 কে আমরা শূন্য বলি, তাই না? আর 5 কে আমরা কি বলি বাংলায়? 5। তাহলে 50 এভাবে ইংরেজিতে লিখে 50, 50। তারপর দেখো এই 5টা রেখে 5 এর পরে ঠিক একইভাবে 1, 5 এ 5 এর সাথে 1 দিলে 51, 5 এর পরে 2 দিলে 52, 5 এর পরে যেমন 1 দিলে 51 হয়, 5 এর পরে 2 দিলে 52 হয়, 5 এর পরে 3 দিলে 53 হয়, 5 এর পরে 4 দিলে 54 হয়, 5 এর পরে 5 দিলে 55। এইভাবে 60 পর্যন্ত লিখো না? 59 পর্যন্ত। তো ঠিক একইভাবে 5 এর পরে এই যে 1 দিলে 51, 5 এর পরে 5 এর পরে এই যে 2 দিলে 52, 5 এর পরে যে 3 দিলে 53, 5 এর পরে এই যে 5 এর পরে 4 দিলে 54, এই যে 54, 5 এর পরে 5 দিলে 55, 5 এর পরে 6 দিলে, হ্যাঁ, 56। তো এইভাবে হয়। তারপর 60 লেখা কিভাবে? 6 এ 0 60 লেখো না? তো এখানে 6 রে এই যে 6, 0, 60। আবার এই 6 এর পরে 1 দিলে 61 হয়, 6 এর পরে 2 দিলে 62 হয়, 6 এর পরে 3 দিলে 63 হয়। এভাবে তোমরা শিখছো না বাংলায়? ঠিক একইভাবে 6 এর পরে 1 দিলে 61, 6 এর পরে 2 দিলে, এই যে দেখো 6 এর পরে 2 দিলে 62, 6 এর পরে 3 দিলে 63। ঠিক আছে? এইভাবে, হ্যাঁ, ঠিক আবার এই 69 পর্যন্ত। আবার 70 কি লেখো? 70, 6 এ 9, 69 এর পরে 70 কিভাবে লেখো? 7 এ 0, 70। ঠিক একইভাবে তারাও এখানে ইংরেজিতে কি? 7 এ 7 আর 0, 70। ঠিক আছে? দেখো এই যে এখানে যে পরবর্তী সংখ্যাটা লিখছে, দেখো এই যে 50, 50, 50 এর পরের সংখ্যাটা কি? 51। তাহলে 5 এ 1, 51, মানে শূন্যর পরে এই যে 1, তাই না? 51। দেখো এখানে কি? 58, 58, 58 এর পরের সংখ্যাটা কত হয়েছে দেখো? 8 এর পরে এই যে 9 লেখছে, 5 এ 5 আর 9, তাই না? 8 এর পরে
9 লেখছে, কারণ এই সংখ্যাটা হচ্ছে 8, তাহলে এটার পরের সংখ্যাটা কি? এই 5 এর সাথে 9 দিলে 59। তারপর দেখো এখানে 5 এ 4 54, তাই না? 5 আর পরের সংখ্যাটা কত? 4, মানে 54। তাহলে এই 5 এর পরে, তাহলে এটা পরবর্তী সংখ্যাটা কি? এই যে 5 এর, হ্যাঁ 5 এর পরে এই 4 এর পরবর্তী সংখ্যাটা মানে 5, তাই না? তাহলে 5 এ 5 55, মানে এই যে ডাবল 5, মানে এইখানে পরের সংখ্যাটা যেটা থাকবে এটার পরবর্তী সংখ্যাটাই তোমরা লিখে দিবা। এই যে এখানে 8 আছে, এখানে 9 দিছে, এখানে দেখো এখানে 2 আছে, এখানে 3 দিছে, এখানে 6 আছে, এখানে 7 দিছি, তাই না? এখানে 4 আছে, এই দেখো পরের সংখ্যাটা 4, এই যে 6 এর পরে পরের সংখ্যাটা, এখানে 6 এর পরে পরের সংখ্যাটা 4 এর পরে কত? 5, এই দেখো 0 এর পরে কি? 1, তাই না? এই যে 2 এর পরে কত? 3, এই যে দেখো 3, ঠিক আছে? তাহলে পরবর্তী সংখ্যাটা 1 করে বাড়তেছে, তাই না? পরবর্তী সংখ্যাটা 1 করে বাড়বে, ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি ই তে কি বলছে? অ্যাক্টিভিটি ই তে বলছে সে দ্য নাম্বারস, বলছে নাম্বারগুলা বলো। হ্যাঁ, হাউ মেনি ইভেন, বলছে হাউ মেনি মানে হচ্ছে কত, কতটা, কতটা ইভেন, ইভেন মানে আমি তোমাকে বলছি হাউ মেনি ইভেন অ্যান্ড অড নাম্বারস। হ্যাঁ, অড নাম্বারস। তো ইভেন নাম্বার কোনটা আর অড নাম্বার কোনটা? দেখো ইভেন নাম্বার হচ্ছে জোড়া, মানে জোড়া সংখ্যাগুলা, হ্যাঁ জোর সংখ্যাগুলা, সরি জোর সংখ্যা যেগুলা, জোর সংখ্যা কোনগুলোকে বলে? যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এগুলো হচ্ছে জোর সংখ্যা। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। ঠিক আছে? এই অড নাম্বারস মানে হচ্ছে বেজোড় সংখ্যা, আর ইভেন নাম্বারস হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে? জোড় মানে কি? দুইটা জোড়া হয়, জোড় হয়, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা বলতে যেমন 4, হ্যাঁ এখানে 4 লিখলাম, 4 কে যেমন 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? যেমন 2 দুগুণে 4, ঠিক আছে? আবার দেখো 6 কে, হ্যাঁ 6 কেও 2 দিয়ে ভাগ করা যায়। মূলত যেসব সংখ্যাগুলাকে 2 দিয়ে ভাগ করা যায় সেসব সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর যেসব সংখ্যাগুলাকে 2 দিয়ে ভাগ করা যায় না সেসব সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। যেমন 1 কে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। 2 দিয়ে ভাগ করতে হলে আমাদের ফ্র্যাকশন চলে আসবে, তাই না? দশমিক দিতে হবে, মানে ফ্র্যাকশন চলে আসবে। তো 1 কে ভাগ করা যায় না। দেখো 3 কেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, তাই না? 3 কেও। আবার 5 কেও 2 দিয়ে ভাগ করা যায় না। 7 কে 2 দিয়ে ভাগ করা যায় না। 9 কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাহলে এগুলো হচ্ছে যেসব সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না সেগুলো হচ্ছে অড নাম্বার, আর যেসব সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সেসব সংখ্যাগুলো হচ্ছে কি? ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। যেমন 50, 50 কে 2 দিয়ে ভাগ করা যায়, 25 দোকানে 50, তাই না? তাই না? এটা হচ্ছে ভাগ করা যায় এটা, তাহলে এটা হচ্ছে ইভেন নাম্বার। আবার এখানে দেখো 51, তাই না? 51 কে কি 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না, কারণ 25 দোকানে 50, 26 দোকানে 52, তাহলে আর এটা হচ্ছে 51, তাই এটা ভাগ করা যায় না। দেখো 58 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? 58 কে, হ্যাঁ 58 কে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যেমন 29 দুগুণে 58, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 59 কে কিন্তু ভাগ করা যায় না। আবার দেখো 64, 32 দুগুণে 64, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 65 কে ভাগ করা যায় না। 60 কে ভাগ করা যায় 2 দিয়ে, 30 দুগুণে 60, ভাগ করা যায়, কিন্তু 61 কে ভাগ করা যায় না। তাহলে এটা হচ্ছে অড নাম্বার, আর যেটা ভাগ করা যায় সেটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে বলছে যে হাউ মেনি, কতগুলা ইভেন এবং অড নাম্বারস মানে জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা আছে, আর দেয়ার এখানে আছে ইন দা সার্কেলস। সার্কেল মানে কি? এই যে গোল,
এই যে এখানে গোল আছে এই সার্কেল গুলার মধ্যে অর ফ্ল্যাশ কার্ড অথবা ফ্ল্যাশ কার্ডে মানে ফ্ল্যাশ কার্ডে অথবা এই যে যেখানে গোল সার্কেল গুলো আছে এই সার্কেল গুলোর মধ্যে কতগুলা অড নাম্বার এবং ইভেন নাম্বার আছে। তাহলে আমরা কি দেখছি যে যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় অথবা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে হ্যাঁ জোড় সংখ্যা মানে এগুলাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 12 তাই না? 12 হুম 12 এটা হচ্ছে একটা ইভেন নাম্বার কারণ 12 কে 2 দিয়ে ভাগ করা যায় 6 দোকানে 12। 19 কে 2 দিয়ে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। তাহলে 19 হচ্ছে অড নাম্বার। 31 কে এটা হচ্ছে বেজোড় সংখ্যা। এই 31 কেও কি করা যায় না? ভাগ করা যায় না। তাহলে এটা হচ্ছে অড নাম্বার। 22 11 দোকানে 22 এটা হচ্ছে ইভেন নাম্বার কারণ এটাকে ভাগ করা যায়। হ্যাঁ, তারপর দেখো এই যে 62 কেও ভাগ করা যায়। ঠিক আছে? 32 দোকান সরি 31 দোকানে 62 37 কে ভাগ করা যায় না। ঠিক আছে? তাহলে তোমরা একটা জিনিস খুব করে খেয়াল করবা যেসব সংখ্যার সাথে যেমন তোমরা একটা খেয়াল করবা 1 3 5 7 9 এই এই পাঁচটা হচ্ছে 1 3 5 7 9 এই পাঁচটা হচ্ছে বেজোড় সংখ্যা। এই পাঁচটা সংখ্যা যেই সংখ্যার মধ্যে থাকবে হ্যাঁ 99 এর মধ্যে তো এই মানে এই সংখ্যাগুলো যেগুলোর মধ্যে সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। দেখো এই যে দেখো 3 এই যে দেখো এই যে পরের সংখ্যাটা যদি একটা সংখ্যা থাকে তাহলে 1 তাহলে এটা বেজোড় সংখ্যা। আবার যদি হ্যাঁ এই যে 3 একের সাথে যদি ধরো 3 দিল এটাও বেজোড় সংখ্যা। একের সাথে 2 দিল সরি একের সাথে 1 দিল এটাও বেজোড় সংখ্যা। একের সাথে ধরো হ্যাঁ 5 দিল এটাও বেজোড় সংখ্যা। অড নাম্বার ঠিক আছে? তো যেসব যেসব সংখ্যাগুলোর সাথে 1 3 5 7 এবং 9 থাকবে এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। এটা হলো যখন দুইটা সংখ্যা থাকবে সেই ক্ষেত্রে পরের সংখ্যাটা যদি বেজোড় থাকে 1 3 5 7 9 থাকে তাহলে সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। আর যে সংখ্যাগুলোর সাথে 2 4 6 8 থাকবে শূন্য থাকবে সেগুলো হচ্ছে 0 2 4 6 8 থাকবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। দেখো এই যে 6 আছে পাশের এই যে দেখো পরের সংখ্যাটা 6 আছে মানে হচ্ছে এটা এটা কি জোড় সংখ্যা মানে 56 এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। এই যে দেখো পরের সংখ্যাটা 2 আছে তাহলে এটাও কি সংখ্যা ইভেন নাম্বার মানে 42 21 দোকানে 42 তাই না? দেখো 43 এটা 3 আছে তাহলে এটা হচ্ছে বেজোড় সংখ্যা। এটার মধ্যে 9 আছে এটা বেজোড় সংখ্যা সরি এটা বেজোড় সংখ্যা। হ্যাঁ তাহলে এটাও বেজোড় সংখ্যা। দেখো এই যে 3 এর পরে 4 আছে পরের সংখ্যাটা 4 মানে 34 এটা 2 দিয়ে ভাগ করা যাবে এটা হচ্ছে 34। দেখো এই যে 5 এর পরে 5 আছে এই যে পরের সংখ্যাটা 5 দুইটা সংখ্যার মধ্যে পরের সংখ্যাটা যদি 1 1 3 5 7 9 থাকে তাহলে সেগুলা অড নাম্বার। দেখো এটার মধ্যে 7 আছে তাহলে এটা অড নাম্বার ঠিক আছে সরি এটা কি নাম্বার এটা অড নাম্বার। দেখো এখানে 8 আছে এটা হচ্ছে ইভেন নাম্বার তাই না? এটা হচ্ছে ইভেন নাম্বার। হ্যাঁ কারণ এখানে 1 3 5 7 9 নাই। দেখো এই যে এখানে 9 আছে এটা হচ্ছে অড নাম্বার। 39 এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে দেখো এখানে 45 মানে এই যে 45 ঠিক আছে? এই 5 আছে এজন্য এটা হচ্ছে কি নাম্বার অড নাম্বার। দেখো এখানে 8 আছে এটা হচ্ছে বলছি না 0 2 4 8 এই চারটা যদি থাকে দুইটা সংখ্যার মধ্যে পরের সংখ্যাটা যদি এটা হয় তাহলে সেটা জোড়া সংখ্যা। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে জোড়া সংখ্যা। দেখো এই যে 0 2 4 6 হ্যাঁ তাহলে এখানে যে আমরা 6 পেলাম 6 তাহলে এটা হচ্ছে ইভেন নাম্বার ঠিক আছে? তারপরে এখানে 3 পেলাম তাহলে এটা হচ্ছে হয় অড নাম্বার। এই যে এখানে 4 এটা হচ্ছে ইভেন নাম্বার। এখানে 6
6 আছে পরের সংখ্যাটা, যে দেখো পরের সংখ্যাটা 6, এটা হচ্ছে কি ইভেন নাম্বার। এর পরেরটাও 6 আছে, এটাও ইভেন নাম্বার। এর পরেরটা 5 আছে, এটা হচ্ছে অড নাম্বার। এর পরেরটা 3 আছে, এটা হচ্ছে কি নাম্বার? অড নাম্বার। ঠিক আছে? আর যদি সিঙ্গেল সংখ্যা থাকে, সিঙ্গেল সংখ্যা যদি বললাম 1 3 5 7 8 5 7 9, এই সংখ্যা যদি শুধু একটা সংখ্যা থাকে, তাহলে সেগুলা কি অড নাম্বার, মানে বেজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা দেখি কয়টা জোড় সংখ্যা আছে আর কয়টা বেজোড় সংখ্যা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে ইভেন নাম্বার কয়টা আছে? 12টা। 12, 12টা হচ্ছে এই যে এই ইভেন নাম্বার। ঠিক আছে? আর এই কয়টা আছে? বেজোড় সংখ্যা অড নাম্বার 1 2 3 3 4 5, হ্যাঁ 5 5 6 7 8 9 10 11 12 13টা। 13টা আছে কি নাম্বার? ইভেন নাম্বার। সরি, এটাও 13টা হবে, কারণ আমি এই ইভেন নাম্বারটা আমি কাউন্ট করি নাই। তাহলে এখানেও 13টা, ওখানেও 13টা। ঠিক আছে? 13টা আছে অড নাম্বার, 13টা আছে ইভেন নাম্বার। ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে, হ্যাঁ, কাউন্ট করবা। তারপর লিখবা যে, হ্যাঁ, 13 ইভেন নাম্বার, এই যে ইভেন, এই যে ইভি, এই যে ইভেন ইভেন নাম্বার, আর 13 হচ্ছে অড নাম্বার। এভাবে তোমরা লিখে দিবে। ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি 5 এ কি আছে? রাইট, লিখো দি ইভেন নাম্বারস। বলছে জোড়া সংখ্যাগুলো লিখো ফ্রম ফ্রম 51 টু 70। বলছে 51 থেকে 70 পর্যন্ত, মানে 51 টু 70 পর্যন্ত যে ইভেন নাম্বারগুলো আছে সেগুলা তুমি লিখো। তারপর কি বলছে? ওয়ান ইজ ডান, একটা করে দেওয়া হয়েছে ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। তারপর কি বলছে? কালার, রং করো দি টার্টেল। টার্টেল মানে হচ্ছে কি? টার্টেল মানে হচ্ছে কচ্ছপ। হ্যাঁ, হ্যাঁ, বা কচ্ছপ। তাহলে এখানে একটা দিয়েছে 51 পরে 52। হ্যাঁ, 52 হচ্ছে একটা ইভেন নাম্বার। তাহলে আর 53 হচ্ছে অড নাম্বার, কারণ 5 এ 3 53, 3 হচ্ছে অড নাম্বার। হ্যাঁ, দুইটা সংখ্যা যখন থাকবে তখন দুইটা সংখ্যার মধ্যে এই যে 50 53, এই দুইটা সংখ্যার মধ্যে যখন পরের সংখ্যাটা কি থাকবে? 1 3 5 7 9 থাকবে, সেটা হচ্ছে অড নাম্বার। তাহলে এখানে 3 আছে, এজন্য এটা অড। তাহলে আমাদেরকে কি বলছে এখানে? বলছে ইভেন, জোড়া নাম্বারগুলা, জোড় নাম্বারগুলা আমাদেরকে, জোড় সংখ্যাগুলা আমাদেরকে এখানে লিখতে বলছে। কোথা থেকে? 51 থেকে 70 পর্যন্ত। তাহলে 52, এই যে 54, এই যে 54 54, তারপর হলো 56 5 এ, হ্যাঁ 5 এ 6 56 56, তারপর 50 50 সরি 58 58, তারপর কি 58, তারপর কি 60। ঠিক আছে? এগুলো হচ্ছে ইভেন নাম্বার। তারপর এখানে কি হবে? 62, তারপর 60 64, তারপর 66, তারপর 68, ঠিক আছে? তারপর কি 70 70, ঠিক আছে? তাহলে 51 টু 70 আমরা সব ইভেন, মানে জোড় সংখ্যাগুলো আমরা লিখলাম, ইভেন নাম্বারস গুলো আমরা এখানে লিখলাম। তারপর তোমরা এটাকে সুন্দর করে কালার করে দিবা। ঠিক আছে? এই কচ্ছপটা তোমরা কালার করে দিবা। ঠিক আছে? তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তী পৃষ্ঠায়। দেখো এখানে কি বলছে? লেটস প্র্যাকটিস। বলছে চলো আমরা অনুশীলন করি, চর্চা করি। ঠিক আছে? কি চর্চা করব? রাইট, বলছে লিখতে দি মিসিং নাম্বারস, যে
যে নাম্বারগুলা লেখা হয় নাই, মিস হয়ে রয়েছে, হ্যাঁ, সেই সংখ্যাগুলা তোমাদেরকে লিখতে বলছে। তাহলে দেখো এখানে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা কত? 53। তো 53 এর আগের সংখ্যাটা কিন্তু তারা লিখে নাই। ঠিক আছে? ঠিক আছে? 53 এর আগের সংখ্যাটা তারা লিখে নেয়। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 52। 52 এর পরে কি? 53। 50 তারপরে এখানে দেখো 54 লেখা আছে। যেখানে 50 সরি 55 লেখা আছে কিন্তু 54 লেখা নাই। তাহলে 54 এর পরে 55। 55 এর পরে দেখো এখানে 57 লেখা আছে। কিন্তু 55 এর পরে যে সংখ্যাটা 56 56 এটা লেখা নাই। তাহলে এই মিসিং নাম্বারটা আমরা কি করলাম? আমরা এখানে লিখে দিলাম। তারপর দেখো এখানে 59 দেওয়া আছে, তাহলে 59 এর আগের সংখ্যাটা দেওয়া নাই। তাহলে 59 এর আগের সংখ্যাটা কি? 58। 58 কিভাবে লিখে? 5 and 8। 58। তারপর এখানে দেখো 61 নাম্বারটা লেখা আছে কিন্তু এর আগেরটা নাই। তাহলে 61 এর আগের সংখ্যাটা কি? 60, তাই না? 60 এর পরেই তো 61, তাই না? তারপর এখানে দেখো 63 লেখা আছে কিন্তু আগের সংখ্যাটা লেখা নাই। তাহলে 60, 61, 62, 63। তাহলে 63 এর আগের সংখ্যাটা কত? 62। তারপর দেখো 65 এর আগের সংখ্যাটা কত? 64, তাই না? 64 পরে 65 না? তাহলে 64 এর পর 65। আর এখানে দেখো 67 দেওয়া আছে কিন্তু আগের সংখ্যাটা দেওয়া নাই। তাহলে এখানে কি লিখব? 67 এর আগের সংখ্যাটা কত? 66। 66। তারপর দেখো এখানে 69 দেওয়া আছে। এটার আগের সংখ্যাটা কত? 68। দেখছো? 52, 53, 54 এভাবে এই যে 66, 67, 68, 69। তাহলে আমরা কি করলাম? আমরা সরি মিসিং নাম্বারগুলা যে সংখ্যাগুলো এখানে লেখা হয় নাই সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখে দিলাম। তারপর দেখো অ্যাক্টিভিটি সরি নাম্বার 2 তে কি বলছে? রাইট ইভেন এন্ড অড নাম্বারস বলছে লিখো ইভেন জোড় সংখ্যা এবং অড বেজোড় সংখ্যা বেজোড় নাম্বারস মানে বেজোড় সংখ্যাগুলো ফ্রম 51 টু 70 51 থেকে 70 পর্যন্ত যে জোড় এবং বেজোড় সংখ্যাগুলো লেখা আছে সেগুলো তোমরা লিখতে বলছে। বলছে ওয়ান ইজ ডান, একটা করে দেওয়া হয়েছে ফর ইউ তোমার জন্য। তোমার জন্য একটা তারা করে দিছে। হুম, তাহলে অড নাম্বার কোনগুলা? 51। অড মানে বেজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা লিখি এই যে দেখো অড নাম্বার, অড মানে বেজোড় সংখ্যা। তাহলে 50, 53, হ্যাঁ, 55, 55, ঠিক আছে? 55, তারপরে 57, 57, হ্যাঁ, তারপর 50, 59, ঠিক আছে? এগুলো হচ্ছে, হ্যাঁ, বেজোড় সংখ্যা। দেখো এই যে বলছি না 1, 3, 5, 7, 9, দেখছো? এই সংখ্যাগুলা যেই সংখ্যাগুলো মানে এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। দেখো 5 এর পরে এই যে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। সুতরাং এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তারপর দেখো জোড় সংখ্যাগুলো 52, 54, হ্যাঁ, 2, 4, এই যে দেখো 50, 56, 2, 4, 6, এই দেখো 2, 4, 6, তাই না? তারপর 8, এই যে 58, 58, তাই না? দেখো 58, এই যে 8, 2, 4, 6, 8, 10, 10 বলতে কি শূন্য বোঝায় 60, ঠিক আছে? 10, 60 মানে শূন্যকে 10 এ বোঝায়। তাহলে 2, 4, 0, 0, 2, 4, 6, 8 এই দুইটা সংখ্যার পরের সংখ্যা যদি এগুলা থাকে তাহলে সেগুলা কি? জোড় সংখ্যা।
তারপর দেখো অড নাম্বার এখানে ৬১ থেকে ৭০ পর্যন্ত তোমাদের লিখতে বলছে। তাহলে এখানে অড নাম্বার কত? 61 এর পর 63, হ্যাঁ? তারপর 65, 65 তাহলে 67, ২ ১ ৩ ৫ ৭, হ্যাঁ? তারপর কি ৯, 69 তাহলে এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, অড নাম্বার। তারপর দেখো জোড়া নাম্বারগুলো কত? ২, ৪, হ্যাঁ? 64, ২, ৪, 66, হ্যাঁ? 66, ২, ৪, ৬, 68, 68, হ্যাঁ? তারপর কি 70, 70 এগুলো হচ্ছে জোড়া সংখ্যা। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এগুলা সব বুঝতে পারছো। তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করবা, হ্যাঁ? হ্যাঁ, ভুলে গেলে তোমরা এই পর্বগুলা দেখবা। দেখে, দেখেই তোমরা শিখে ফেলবা বারবার করে দেখে। কিন্তু এগুলা কিন্তু তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। না শিখলে কিন্তু তোমরা পারবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। হ্যাঁ, এই লেসনটা তোমরা খুবই মনোযোগ সহকারে এবং খুব অনেক ভালো করে প্র্যাকটিস করবা। তাহলে তোমরা অবশ্যই শিখে যাবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে আমি পরবর্তী ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা পরবর্তী পর্বগুলো তোমরা দেখে নিবা। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ?